বলেছে জাযাআম কানু বিমা ইয়ামালুন। আল্লাহ মানুষের কর্মের উপর ভিত্তি করে, আমলের উপর ভিত্তি করে আমি জাযা দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যারা জান্নাতি হবে, জান্নাতের আমলগুলো আল্লাহ পাক তার দ্বারাই করে নিবে। যারা জান্নাতি হবে, জান্নাতের আমলগুলো আল্লাহ পাক তার দ্বারাই করে নিবে। আপনি আমি আমরা আমল মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, খোদাভীত অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারি, ঠিক কিনা? ফাইদা জাতি তাম্মাতুল কুবরা, যখন সেই দিনটি চলে আসবে মহা বিপদের, কিসের? কিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নাম নিয়ে অনেকগুলো নাম নিয়েছেন। হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতবাসীরা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, তারা দিক বিদিকে দিক সেদিক তারা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে জামাহুম বিসুকরারা তো পাগল হয় না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং এরা আযাবের তীব্রতার কারণেই এরা ছুটাছুটি করতেছে, এরা ভীতিগ্রস্ত হয়ে গেছে, এরা পাগল তো হয়নি। এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন আল গাশিয়া, আচ্ছাদিত সময়, আচ্ছাদিত ইয়াম দিন, আল গাশিয়া। একখানে বলেছেন আল কারিয়া, বিকট শব্দ, কান ফাটা আওয়াজ। আল্লাহ একবার বলেন, দুটি জিনিস দুদিক থেকে আসলে, দুটি লোহা দুই দিক থেকে আসলে মাঝখানে যে একটা আঘাত হয়, একটা কম্পন, এটা কম হবে না বেশি হবে? আওয়াজ অল্প হবে না বেশি হবে? আল্লাহ পাক বলেন আল কারিয়া, কান ফাটা আওয়াজ, বিকট আওয়াজে থমকে যাবে গোটা পৃথিবী, অবস্থান হারিয়ে ফেলবে, সবগুলোই অবস্থান হারিয়ে ফেলবে। পাহাড় এই ঝাঁকুনির কারণে, এই ধাক্কার কারণে, আওয়াজের কারণে জমিনের, সাগরের পানিগুলো, পুকুরের, হাওরের, বিলের পানিগুলো পর্যন্ত শুকিয়ে যাবে, সমস্ত পৃথিবী নাশাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলতেছেন তাম্মাতুল কুবরা, মহাবিপদ। অবশ্যই এই দিনটি আসবে। এই মহা বিপদের সময় যখন তোমরা পৌঁছে যাবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে দুনিয়ায় যে সে কাজগুলো করেছিল এগুলো তাকে স্মরণ করে দেওয়া হবে। ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষের সেদিন স্মরণে আসবে, আমি কি অন্যায় করেছিলাম রাতে এবং দিনে, গোপন প্রকাশ্যে, ছোট বড় সমস্ত কিছু আমি সেই দিন বুঝতে পারবো। সমস্ত কিছু আমাকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিবে। কত অন্যায় করেছি, কত অবিচার করেছি মানুষের উপরে, মানুষের সম্পদ নষ্ট করেছি, মেম্বার চেয়ারম্যান হয়ে মানুষের ধান নষ্ট করেছি, গম চুরি করেছি, চাউল, মেম্বার গুলো তো বাঁচিয়ে দিয়েছে, এখন তো আর গম নাই নাকি, চাউল চুরি করেছি। তারপরে আপনার চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করেছি, তাকে দেই নাই। আমার ভাই মারা যাওয়ার পরে ফুপুর হক নষ্ট করেছি, মেয়ের হক নষ্ট করেছি। 10 বিঘা জমিনের মালিক, একটা ছেলে একটা মেয়ে, 5 কাঠা জমি বিক্রি করি মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিলাম, আর একটা সোনার হার দিয়ে বিদায় করে দিলাম, জামা কামাই করি খা, ঠিক কিনা? এত অন্যায় করেছি। সমস্ত অন্যায়ের কথা সেই দিন প্রত্যেকটি মানুষের স্মরণে পড়বে যে কি আমি করেছে, মা সাআ, যা করেছি সব। ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটি মানুষ সেই দিন তার স্মরণ